অল আর ওয়েলকাম টু রাজীব স্যার একাডেমি। আজ আমরা বৃত্তি পরীক্ষার যে লেটেস্ট আপডেট, সিলেবাস পরিবর্তন, নাম্বার ডিভিশন এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা 2025 সাল পর্যন্ত আপনার বৃত্তি পরীক্ষায় মোট 5টি সাবজেক্ট ছিল: বাংলা, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান আর ইংরেজি। এই 5টা সাবজেক্ট ছিল। তো বর্তমানে 4টে সাবজেক্ট করা হয়েছে। সমাজবিজ্ঞান আর বিজ্ঞানকে কেটে বাদ দিয়ে একটি সাবজেক্ট করা হয়েছে। তো কি কি সাবজেক্ট করা হয়েছে এবং তার কি কি পরিবর্তন হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। আর ইংরেজি কি ছিল, 50 নম্বর ছিল, সেটা কেটে 100 করা হয়েছে। আর এর সঙ্গে কি কি অ্যাড হয়েছে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর গণিত আর বাংলা এই দুটো যেমন ছিল সেরকমই রয়েছে, বাট বাংলার যে সিলেবাস বা গ্রামাটিক্যাল কি কি আসবে সেগুলো কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করব। আর গণিতের যে সিলেবাস সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা প্লে লিস্টে তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে। আমার যে প্লে লিস্ট করা আছে প্লে লিস্টে তোমরা এটা পাবে। তো তোমরা ভালো করে দেখে নাও। পরীক্ষার আগে সিলেবাস সম্বন্ধে যদি আইডিয়া ঠিক করে থাকে তবেই তোমরা কিন্তু প্রিপারেশনটা ঠিক করে দিতে পারবে। তো আগে তোমাদের সিলেবাস সম্পর্কে জানা অবশ্যই দরকার। তো সেই জন্যই এই ভিডিও তোমাদের জন্য করা মেনলি। তো দেখো ভালো করে কি কি বাংলার যে সিলেবাস সেটা দেখে নিই। তো আমাদের যে বাংলা যে পাতাবার বইটি আছে, সেই পাতাবার বই থেকে গদ্য থেকে আসবে মোট 4টে প্রশ্ন, 8 নম্বর করে থাকবে। 4 8 32 নম্বর। পদ্য থেকে পড়বে 4টে প্রশ্ন, 4 নম্বর করে, 4 4 16। তাহলে টোটাল হচ্ছে কত, 48 নম্বর। আর একটা কি, কবিতা ও কবিতার নাম সহ একটি শূন্যস্থান পূরণ দেবে। শূন্যস্থান পূরণটা করতে হবে, কত থাকবে না 8 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের গদ্য পদ্য থেকে পড়ছে। আর ব্যাকরণ থেকে কি পড়ছে, আর ব্যাকরণ থেকে কি থাকছে, ব্যাকরণ থেকে থাকছে অর্থলেখা। অর্থলেখা পড়বে 7টা পড়বে, 6টা করতে হবে। বাক্য রচনা পড়বে 3টে করতে হবে। বর্ণ বিশ্লেষণ পড়বে 3টে করতে হবে। আর বিপরীত শব্দ পড়বে, বিপরীত শব্দ পড়বে 6টা করতে হবে। তার মানে এইগুলো হচ্ছে সব 6টা করতে হবে, 7টা থাকবে। তাহলে এইগুলো সব হচ্ছে 6 নম্বর করে, মানে 6 6 6 4টে 1 2 4টে পড়বে, 4 6 24 নম্বর এখান থেকে থাকবে। তাহলে অর্থলেখা 6টা লিখতে হবে, বাক্য রচনা লিখতে হবে 3টে, মানে 3 দুগুণে 6। আর বর্ণ বিশ্লেষণ পড়বে 4টে পড়বে, 3টে করতে হবে, 3 দুগুণে 6। আর বিপরীত শব্দ 7টা পড়বে, 6টা করতে হবে। তাহলে এগুলো 1 নম্বর করে। এবার 5 নম্বরকে সন্ধি বিচ্ছেদ পড়বে 4টে করতে হবে। সন্ধি 4টে করবে, বিপরীত শব্দ 4টে করতে হবে, আর এক কথায় প্রকাশ করতে হবে 4টে। তাহলে এখানে পড়বে কত, 3 4 3 12, মানে এখান থেকে 12 নম্বর থাকবে। সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ থাকবে 3টে অপশন, 3টে থাকবে। কি থাকছে অনুশীলনায়, জীবনী থাকবে। জীবনীমূলক কোনো একজন মনীষীর সম্বন্ধে লিখতে হবে। আর কি থাকবে, পশু, মানে গৃহপালিত পশু নিয়ে, অথবা উৎসব। এই 3টি টপিকের উপর যে কোনো একটা লিখতে হবে। এটা হচ্ছে বাংলা হচ্ছে সিলেবাস। এবার আমরা জানবো ইংরেজি সিলেবাস। ইংরেজি সিলেবাসের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। কি আছে না, ইংরেজি সিলেবাসে এবারে কিন্তু উইংসের পার্ট 1 আর পার্ট 2 কিন্তু এবারে অ্যাড হয়েছে, যেটা কিন্তু আগে কখনো ছিল না। ঠিক আছে, তো উইংসের পার্ট 1 আর পার্ট 2 থেকে কেমন প্রশ্ন হবে সে সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়াই কিন্তু নেই, কারণ যে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্নতে কিন্তু উইংস সম্বন্ধে কোনো প্রশ্ন কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, তো বাটারফ্লাইটা পড়তে হবে আমাদের। বাটারফ্লাইয়ে বলা আছে কত বন্ধু পড়তে হবে বাটারফ্লাইটা। আর হচ্ছে প্রাইমারি ইংলিশটা আমাদের যেটা দিয়েছে ফর্ম পেপার সময় দিয়েছে, প্রাইমারি ইংলিশ। সেই প্রাইমারি ইংলিশ, বাটারফ্লাই আর হচ্ছে উইংসের পার্ট 1 আর পার্ট 2 আমাদেরকে পড়তে হবে। তো প্রশ্ন কেমন আসবে, আমাদের একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে কোশ্চেন অ্যানসার করতে হবে, টিক দিতে হবে, ট্রু ফলসগুলো করতে হবে। এই টাইপের কিছু প্রশ্ন আসবে। এই প্যাসেজ থেকে আসবে কত না 30 নম্বরে আসবে, মানে প্যাসেজ থেকে আসবে 10 নম্বরে। এবার যে ট্রু ফলস বা টিক দেওয়া, ম্যাচিং করা, এইসবগুলো আসবে। টোটাল আসবে তোমার হচ্ছে 30 নম্বর। আর কি আসবে না, একটা রাইম থাকবে, একটা ছোট্ট একটা রাইম থাকবে, সেই রাইমটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, 10 নম্বর থাকবে। তাহলে হচ্ছে 30 আর 10 40 নম্বর হচ্ছে রাইম, আর হচ্ছে প্যাসেজ থেকে পড়ছে। আর একটা 50 ওয়ার্ডের একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে, শর্ট প্যারাগ্রাফ, ছোট্ট 50 ওয়ার্ডের একটা লিখতে হয়, জীবনীমূলক বা কোনো স্কুল সম্বন্ধে বা ইউর ভিলেজ সম্বন্ধে
এই ধরনের একটা প্যারাগ্রাফ পড়বে, সেটা 10 নম্বর থাকবে। তাহলে হচ্ছে কত না, এই টোটাল হচ্ছে 50 নম্বর হচ্ছে। কি কি থাকে প্রথমে দেখো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এসবগুলো থেকে কিন্তু পার্ট অফ স্পিচ থেকে আসবে। এছাড়াও তোমার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বিশেষ করে, আর নাউন প্রোনাউন এইগুলো কিন্তু বিশেষ করে আসবে। আর কি আছে, প্রিপোজিশনটাও আসে, ঠিক আছে। ভার্ব আসবে, ভার্বের কি আছে না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, যেমন গো, ওয়েন্ট, প্লে, প্লেড, এই যে মানে পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এগুলো আসবে। জেন্ডার চেঞ্জ আসবে, যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এই যে জেন্ডার চেঞ্জ এরকম একটা আসবে। আর মেক ওয়ার্ড আসতে পারে অথবা মেক সেন্টেন্স আসতে পারে। কিছু জাম্বেল ওয়ার্ড থাকবে যেগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, সেন্টেন্স করতে হবে, অথবা কিছু জাম্বেল লেটার থাকবে সেটা দিয়ে ওয়ার্ড করতে হবে, ঠিক আছে। অপোজিট মিনিং করতে পারে, বিপরীত শব্দ আসবে, অথবা সিমিলার ওয়ার্ড মানে হচ্ছে সমর্থ শব্দ, এইগুলো আসবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারে টেন্স দিয়ে। কি টেন্স, যেমন পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আসতে পারে, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও কিন্তু অবশ্যই এটা আসবে। আর কি আসবে না, আর্টিকেল আসবে, ANG দিয়ে অবশ্যই কিন্তু আর্টিকেলটা আসবে। আর কি আছে না, সিঙ্গুলার ফর্ম, এক বচন, বহু বচন, এগুলো আসবে। আর এইটা যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটা 10 নম্বর আসবেই একদম। 5টা প্রশ্ন থাকবে, 2 করে 10 নম্বর, মানে হচ্ছে বাংলায় দেওয়া থাকবে, তোমাকে ইংলিশে লিখতে হবে। তো আমাদের পরিবেশ যে বইটি আছে, তো আমাদের পরিবেশ বইটি কি হয়েছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আমাদের পরিবেশ, এই সাবজেক্ট নিয়ে কিন্তু পরীক্ষাটা আসবে। কি আসবে না, শূন্যস্থান পূরণ করতে হবে 10টি করতে হবে। হ্যাঁ, একদম 10 নম্বর থাকবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা 10টি থাকবে, 10 নম্বর, মানে 1 নম্বর করে এগুলো। আর একটা কি ম্যাচিং পড়বে, মেলানো পড়বে 4 নম্বরে। আর 2 নম্বরে পড়বে 10টা, 20 নম্বর থাকবে। আর টিকা লেখা পড়বে 3টে, 3 নম্বরে 4টে পড়বে, ঠিক আছে, 3 নম্বরে 4টে পড়বে, 12 নম্বর। আর 3 নম্বরে 8টা প্রশ্ন থাকবে, লিখতে হবে, 24 নম্বর থাকবে। আর 4 নম্বরে থাকবে 5টি প্রশ্ন। বৃত্তি পরীক্ষার যে টোটাল সিলেবাসটা আজ আলোচনা করলাম, শুধু ম্যাথটার আলাদা স্পেশালভাবে দেওয়া ছিল বলে আজকে করলাম না, তো প্লে লিস্টে ওটা পেয়ে যাবে। তো বৃত্তি পরীক্ষায় ইংলিশ আর ম্যাথের সঠিক গাইড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এছাড়াও বাংলা বা পরিবেশের কিছু সাজেশন বা কিছু মডেল প্রশ্ন উত্তর দেব তোমাদের, যেটা বৃত্তি পরীক্ষায় তোমাদের হেল্প করবে। এই সমগ্র গাইড পেতে বৃত্তি পরীক্ষার জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।